নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি এসছি একটা কারণে। ব্যাপারটা তোমাদের কাছে কতটা সিরিয়াস বা কতটা দুঃখের বা কতটা খারাপ লাগার জায়গা আমি জানি না। তবে আমি মানুষ হিসাবে আমার খুব খারাপ লেগেছে। কষ্ট খুবই মানে কি বলবো? এটা ভাষায় আমি বলতে পারবো না। তোমরা যেটা আমি বলতে চাইছি সেটা যদি আমাকে একটু সাহায্য করো তার জন্য। এটা কোনো প্রমোশনের চ্যানেল নয় বা আমি কাউকে প্রমোট করছি না। আমার জাস্ট স্ক্রল করতে করতে ইউটিউব দেখা। আমার নিজেরও একটা ইউটিউব চ্যানেল আছে, কিন্তু সেখানে আমি সেই নিয়ে কোনো কথাই বলছি না। তো সেই হিসাবে আমি যেহেতু কিছু করতে পারছি না, তো আমি আমার বন্ধুদের কাছে, আমার জানাশোনা যারা বন্ধু আছো বা আমার যারা, আমি তো সবার কাছে এইভাবে পৌঁছাতে পারছি না। আমি অনেক শেয়ারও করেছি, কিন্তু সেইভাবে কতটা লাভ হচ্ছে আমি জানি না। তো সেই হিসাবেই আমার মানুষ হিসাবে একটা কর্তব্য মনে হলো, একটা জায়গায় দাঁড়িয়ে আমিও আমারও সেই মায়ের মায়ের জায়গায় দাঁড় করিয়ে আমি ভাবলাম যে না, এটা একটু করাই যায়। তো যারা রোগ নিয়ে খেলা করছো, তারা রোগের মর্মটা কতটা বুঝবে সেটা জায়গা মতন যখন হবে তখন সেটা তোমরা বুঝতে পারবে। আদারওয়াইজ যখন গর্তে না পড়লে কেউ গর্তের গভীরতাটা বোঝে না। এটাই হচ্ছে মেন কথা আমার। আর যাদের অ্যাকচুয়ালি খুব কি বলবো, প্রয়োজন আমাদের হেল্পের, আমরা তাদেরই ইগনোর করে যাচ্ছি। তো কিছুদিন ধরেই দেখছি যে একটা কন্ট্রোভার্সি চলছে। তো আমি এখানে কারোর চ্যানেলের নাম নেব না বা কিছুই নেব না। না, আমি তোমাদের এখানে কোনো রকম সাপোর্ট পাওয়ার জন্য এসেছি। বিশ্বাস করো, আমার কোনো রকম সাপোর্টের দরকার নেই। আমার একটা চ্যানেল আছে, কিন্তু তাতে আমি মাসে একটা বা হয়তো 2 মাসে একটা ভিডিও দিই কি দিই না, তাতে তাতে যা হয় হবে। সেটা নিয়ে আমার মাথা ব্যথা নয়। তো মাথা ব্যথা এটাই যে আমি সবার ভিডিও দেখতে খুব ভালোবাসি এবং ভিডিও দেখিও। তো স্ক্রল করতে করতে একই জিনিস তো আর দেখতে খুব একটা ভালো লাগে না। বেশি ভালো লাগে ভূতের গল্পগুলো শুনতে বা রিয়েল হরর স্টোরিগুলো শুনি আমি। তো সেগুলো দেখতে বা শুনতে আমার ভীষণ ভালো লাগে। তো সেগুলো দেখতে দেখতেই একদিন একটা কন্ট্রোভার্সির কয়েকজনকে দেখলাম, যারা আহ, একটা চ্যানেলের দাদা বৌদি বা ওরকম কোনো ব্যাপার নিয়ে কথা বলছিলেন। এটা বলা যুক্তিযুক্ত, কারণ ওই চ্যানেলটা আমিও দেখতাম এবং মনে মনে খুব কষ্টও পেতাম। এবং আমি যখন লাইভ করতাম, তো লাইভে গিয়ে আর একজনও এরকম দেখতো, একজন বোন, মাম্পি বলে কিছু একজন। তো সে বলছিল যে মানুষের কি রোগ, কোথা থেকে কি হয়ে যায়। তো আমি তাকে বলেছিলাম, তুমি কি এই চ্যানেলটার কথা বলছো, এই মেয়েটার কথা বলছো? বললো, হ্যাঁ দিদিভাই, আমি এই মেয়েটার কথা বলছি, আর আমি এই চ্যানেলটার কথাই বলছি। তো আমিও দেখতাম, আমিও বললাম, সত্যি গো, মানুষের কি হয়ে যায়। তো খুব আফসোস হয়েছিল দেখে প্রথম। তারপর দেখলাম যে না, এটা পুরোটাই হয়তো ফেক। আর যারা কন্ট্রোভার্সি করছে তারা তো না জেনে কিছু করছে না, কারণ উম, কারোর লেজে হাত দিতে গেলেই সেখানে অনেক কিছু জেনে বুঝেই হাত হাত দেয়, এটা আমার মনে হয়। কারণ কেউ এমনি এমনি কারোরটা কেউ বার করতে চায় না। তো তারাও সেই চ্যানেলটা দেখতো। এবং তারা যখন বুঝেছে যে মেয়েটা ফ্রড বা মেয়েটা মিথ্যে কথা বলে পাবলিসিটি পাওয়ার জন্য বা লাইক কমেন্টস শেয়ার পাওয়ার জন্য বা পয়সা ইনকামের জন্য এই পথটা বেছে নিয়েছে, তো তারা তখন কন্ট্রোভার্সি করতে শুরু করলো। তো এইরকমই আমি যখন দেখলাম যে মেয়েটা মেয়ে আর ওই যে চ্যানেলের ওনার সেই মেয়েটা আর তার দেওর বা এখন দেওর কাম হাজবেন্ড হয়েছে। তো অনেক রকম গোঁজামিল আছে এর মধ্যে, মেয়েটা আর ছেলেটার মধ্যে। তো সেসব কথায় না গিয়ে আমি যেটা বলতে এসেছি, তোমরা যদি ওই চ্যানেলটা দেখো, তাদের মিথ্যে যদি সাপোর্ট করো, তোমরা তাহলে সত্যিটাকেও একটু সাপোর্ট করো, এটাই বলার। আর যেটা মেন বলার, আমি না খুব ভুলে যাই, জানো তো। আর একটা চ্যানেল আছে, যে চ্যানেলটার নামটা না নিয়ে আমি পারছি না। আমি ওখানে নিজে গিয়ে লাইক কমেন্ট 2-3টে ভিডিও দেখেছি। প্রথম আসতো স্ক্রল করে উঠিয়ে দিতাম, কারণ অতটা আমি বুঝিনি। পরে দেখলাম যে ওর ভেতর অনেক গভীরতা আছে, অনেক কষ্ট আছে, অনেক বেদনার, মানে খুব বেদনাদায়ক চ্যানেলটা আমার কাছে মনে হলো। কারণ যেই সিচুয়েশনে চ্যানেলের যে মেয়েটি বা দিদি, যেই হোক চ্যানেলটা চালায়,
আহ, সে হয়তো পেশেন্টের দিদি হবে হয়তো। তো বাচ্চাটা, যেটা বলার সেটা হচ্ছে বাচ্চাটা খুব অসুস্থ। আমি নিজে গিয়ে ওখানে কমেন্ট করেছি এবং আহ, প্রয়োজন পড়লে যদি কিছু প্রয়োজন হয় আগে দেখি সবাই কি করে, তারপর অবশ্যই আমি হেল্প করব। কিন্তু তোমরা আমার বন্ধু হিসাবে যতটুকু পারবে ভিডিওটা যদি দেখো, তোমরা ওই চ্যানেলটাকে গিয়ে একটু ভিজিট করো। চ্যানেলটার নাম হচ্ছে কিং মাহি লাইফস্টাইল। কিং মাহি লাইফস্টাইল হয়েছে বাচ্চাটার, মুখে আনতেও আমার খুব মানে ভয় হয় এই রোগটার কথা, মানে মরণ রোগ যাকে বলে, মারণ রোগ, সেটাই বাচ্চাটার হয়েছে। এবং বাচ্চাটা মানে এত করুণভাবে কাঁদছে, ওর এই জ্বালা যন্ত্রণা, বিশ্বাস করো আমি মানে দেখে হয়তো ইমোশনাল হয়ে পড়ছে, কিন্তু চোখ থেকে জল আসলো, এখানে প্রকাশ করতে পারছি না। সবাই ভাববে হয়তো ন্যাকামি করছি আমি ভিউজ পাওয়ার জন্য, কিন্তু সেটা আমার ভেতরে ভেতরেই থাক। আমি যখন রাতে দেখব সেই ভিডিওটা বা ভিডিওগুলো যখনই আসবে, তখন হয়তো চোখ থেকে আমার জল আসবে। কিন্তু এখানে বসে আমি কেঁদে কারোর সিম্পেথি গেন করতে চাই না। আহ, শুধু এটাই বলা, না আমার লাইক লাগবে, না আমার শেয়ার লাগবে, না কমেন্টস লাগবে, কিচ্ছু লাগবে না। তোমরা যদি পারো প্লিজ, তোমরা যেই চ্যানেলের নামটা বললাম, ওরা কিন্তু আমাকে একবারও বলেনি। আমি মানুষ হিসাবে আমার মনে হলো যে যদি এইটুকুকে মানে এইটুকু দিয়ে আরেকটু ওদের ভালো কিছু করা যায়, যদি ভালো হয় তো এটার মাধ্যমেও করা যায়, কারণ সোশ্যাল মিডিয়া এখন প্রচণ্ডভাবে অ্যাক্টিভ সবাই থাকে। তো সেই জন্য বলবো, তোমরা আবার আমি চ্যানেলটার নাম বলছি, না আমার ওদের সাথে কোনো রকম কন্ট্যাক্ট আছে, না কোনো রকম আমার চেনাশোনা আছে, দূর দূর তক আমাদের ওদের সাথে কোনো রকম, একজন ভিউয়ার্স হিসাবে আমি বলছি। এটা তো কারোর এটা আমার ব্যক্তিগত অধিকার। তো সেই অধিকার থেকেই বলছি আমি আমার চ্যানেল থেকে, যে তোমরা যদি যেখানে এই ভিডিওটা পৌঁছাবে, তোমরা আমার ভিডিওটা শেয়ার করতে হবে না, আমার চ্যানেলের যে নামটা বললাম সেটা ধরে, মানে কিং মাহি লাইফস্টাইল, কিং মাহি লাইফস্টাইল, এই চ্যানেলটা একটু সার্চ করে ওদের একটু ভিউজ দিও। ওদের এখন পয়সার প্রচণ্ড প্রয়োজন, শুনছিলাম 50-60 লাখ টাকার দরকার। তো বোন মেরু ট্রান্সপারেন্ট হবে বা অনেক রকম প্রসিডিউর আছে, অনেক রকম ট্রিটমেন্ট আছে। তো আমি চাইছি আমার একটা লাইক কমেন্টস বা শেয়ার, আমার এই ভিডিওটা কাউকে কিচ্ছু করতে হবে না, না আমাকে সাবস্ক্রাইব করতে হবে না, কিচ্ছু করতে হবে, কিচ্ছু চাই না আমি। ঠাকুরের আশীর্বাদে যদি হয় আমার, এমনিই হবে। আমি মাসে বা হয়তো 2 মাসে কি 1 সপ্তাহে একটা শর্টস দিই বা একটা ভিডিও কোনো রকম দিলে দিলাম, না দিলে না দিলাম। আমার চ্যানেল নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমার বাচ্চাটাকে দেখে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো আমি নিজে গিয়ে কমেন্টস করেছি, আমার আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করেছি যেটুকু পেরেছি। তারাও হয়তো সবাইকে শেয়ার করবে যাতে ওদের ভিউজটা বাড়ে। তো সেই জন্য ওদের ভিউজ বাড়ানোর জন্য তোমরা যদি চাও প্লিজ তোমরা এই চ্যানেলটাকে একটু ভিজিট করো, ওদের হেল্প করো, যেরকমভাবেই হোক। আমরা সবাই চাইছি এগিয়ে যেতে, কিন্তু এই এগিয়ে যাওয়াটাও তখন সার্থক হবে যখন একজনকে সাহায্য করে তার হাসি মুখটা দেখে যখন আগাবো না, তখন কিন্তু আরও আমাদের ভেতরে উৎসাহ বাড়বে, আরও উদ্দীপনা বাড়বে এবং আরও বাঁচার শক্তি এবং মোটিভেশন করার শক্তিও আমাদের বাড়বে। তো সেই জন্য বলবো তোমরা প্লিজ কিং মাহি লাইফস্টাইল, দেখো আমি এই চ্যানেলটার নামের সঙ্গে খুব একটা বেশি জড়িত না বলে আমি চ্যানেলটার নাম খুব একটা সড়গড়ভাবে বলতে পারছি না। তো তোমরা প্লিজ, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যদি আমার বন্ধু হও, আমি যখন লাইভ করতাম, যারা যারা আমার এই ভিডিওটা দেখবে তারা তারা ওই চ্যানেলটাকে একটু একটু ভিজিট করো। ওদের সঙ্গে আমার কোনো রিলেশন নেই, অ্যাজ আ ভিউয়ার আমি বলছি, তোমরা ওই চ্যানেলটাকে একটু ভিজিট করো, ওদের একটু ভিউজ দিও, ওদের এখন টাকার প্রচণ্ড প্রয়োজন। তোমরা অন্তত গিয়ে একবার বাচ্চাটার মুখটা একটু দেখে আসো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কী জ্বালায়, কী যন্ত্রণায় বাচ্চাটা ভুগছে। 12 বছরের বাচ্চা, কিন্তু দেখলে মনে হবে না 12 বছর। আহ, কিন্তু মুখটা মানে একদম বাচ্চা তো, তবে বোঝাই যাচ্ছে, কিন্তু শরীরের গঠনটা হয়তো এই শরীরের খারাপের জন্যই এরকম হয়েছে। তো বাচ্চাটাকে দেখে আমার সত্যি খুব খুব কষ্ট হচ্ছে। জানি না ওরা কোথায় থাকে, কী বৃত্তান্ত, আমি কিছুই জানি না। ইভেন বাচ্চাটার নাম পর্যন্ত জানি না। উম, তো এইটুকুই বলার ছিল, এই জন্যই আমি এই ভিডিওটা করলাম। তোমরা
একটু ওই চ্যানেলটাকে ভিজিট করো, ওদের একটু ভিউজ দিও যাতে ওদের একটু হেল্প হয়। আর যদি অন্যরকমভাবে পারো সেটাও হেল্প করো। যেটুকু মানুষ হিসাবে আমার কর্তব্য, একজন ইউটিউবার হিসেবে আমার কর্তব্য মনে করেছি। তোমরাও যদি মনে করো যে তোমাদের আরও পরিবার পরিজনদের কাছে এটা শেয়ার করবে, বাচ্চাটার হেল্প করবে, তারপর ভগবান আছে, ভগবানের ওপর ছেড়ে দিয়েছি সব। 2-3টে ভিডিও দেখেই আমার প্রচণ্ড খারাপ লেগেছে। এই কন্ট্রোভার্সি ভিডিওগুলো দেখতে দেখতেই ওগুলো আমার চোখে পড়েছে। তো আর যারা প্লিজ তোমরা এই নোংরামিগুলো করছো রোগ নিয়ে, রিলেশন নিয়ে, প্লিজ এইসব করো না। কী বলো তো, এক অ্যাটলিস্ট আমরা মানুষ, তাই না? তুমি যেমন মানুষ আমিও মানুষ। তোমায় কাটলেও যেমন রক্ত বেরোবে, আমাকে কাটলেও তাই বেরোবে। সুতরাং তোমাকে যে নোংরা কথা বলছে বা তুমি শুনতে পাচ্ছ, তুমি ইগনোর করে যাচ্ছ, ওই দাদা বৌদি বা ভাই বোন তোমরা যেই হও, তোমরা কে কী আমি জানি না, তোমরা প্লিজ এই নোংরামিগুলো বন্ধ করে পয়সা উপার্জন করো, বন্ধ করো। পয়সা উপার্জন করে মুচি ম্যাথরও করে, কিন্তু একটা লিমিট আছে। তোমাদের ভিডিওগুলো আগে দেখতাম, খারাপ লাগতো, কিন্তু আমি এখন তোমাদের কমিউনিটি বক্সে গিয়ে কমেন্ট করে আসি, তোমরা এত নোংরা, তোমাদের আর সহ্য হচ্ছে না ইউটিউবের এই ন্যাকামিগুলো দেখতে। তো যাই হোক, তোমরা যারা কন্ট্রোভার্সি করছো তারা ঠিক করছো, এবং আমার মনে হয় এটা করা উচিত। এত নোংরা সমাজে জমতে না দেওয়াটাই ভালো। তাহলে দেখবে এই জায়গাটা একদম নোংরামিতেই ভরে গেছে এবং সব ফেক লোকে ভর্তি হয়ে গেছে। কেউ আর সৎ থাকবে না, অসতেই পুরো দিন চলবে। তখন তুমি আমি সৎ সেটা কেউ ভাববে না, ভাববে আমরাও অসৎ। আমাদেরও কিছু হলে আমরাও সাহায্য পাওয়ার মতন মুখ আমরা রাখবো না এখানে, মুখ থাকবে না আমাদের। তো সেই জন্য বলছি, তোমরা যারা এইসব নোংরা খেলাগুলো খেলছো পয়সা উপার্জন করে, তাদের পেছনের দিকে একটু তাকিয়ে দেখবে, তাদেরও ঘরে সন্তান আছে। তারা যদি এরকম ব্যাক করে, তখন কিন্তু তোমারও সেই নর্দমাতেই পড়তে হবে, সেই গর্তেই পড়তে হবে। আলটিমেট নিজের গর্ত নিজেই খুঁড়ছো। সুতরাং বি কেয়ারফুল, যাই করো সম্মানের সঙ্গে করো, ভদ্রতার সাথে করো। এইটুকুই বলার ছিল। আর নিজেদের নোংরামিটাকে একটু অন ক্যামেরায় না করে একটু ব্যাক ক্যামেরাও করা যায়, ঠিক আছে? নোংরামিগুলো একটু বন্ধ করো। এটাই তোমাদের যারা দাদা বৌদি কি ভাই বৌদি, আমি তোমাদের কোনো রিলেশনের নামে ডাকতে চাই না। তোমরা দুজন খুবই অভদ্র, খুবই মানে কি বলবো, যেগুলো বলবো সেগুলো তোমাদের পক্ষে অনেক ছোট। মানে তোমাদের ভগবান এখনো তোমাদের সম্পর্কে কোনো ভাষা আবিষ্কার করেনি যেটা আমার মুখ থেকে বেরোবে। তো যারা ওদের ভিডিও দেখছো তারা দয়া করে ওদের ভিডিও না দেখে যে যাদের দরকার তাদের ভিডিওটা একটু দেখো। তাদের ভিডিওগুলো দেখলে অনেক অনেক মানুষ, যাদের সত্যিকারের হেল্পের প্রয়োজন, তারা হেল্প পাবে। তো এইটুকুই বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আশা করি আমার কথাটা তোমরা রাখবে। তোমরা একটু দ্য সরি কিং মাহি লাইফস্টাইল এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, প্লিজ প্লিজ প্লিজ।